রাজধানী ঢাকার শহরে বন্ধের দিন মানেই নানান রকম কাজ এসে সামনে ধরা দেয়। কখনো কাপড় ধোয়া, কখনো বাগান পরিচর্যা করা। আজকে ঠিক তেমনি একটি কাজ। জোহান আছে রীতিমতো আমার সাথে। বিশেষ করে যখন আমি বাগানে কাজ করতে যাই, জোহান তখন আমার সঙ্গী। জোহান কিন্তু গাছ খুবই পছন্দ করে। প্রত্যেকটা গাছের ব্যাপারে সে অনেক কৌতূহলী অবস্থান নেয়। এই যে দেখছেন কামরাঙ্গা গাছটি, কামরাঙ্গা গাছ কামরাঙ্গা ধরেছে। জোহান কিন্তু কামরাঙ্গা অনেক পছন্দ করে। বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো, তাকে ছোটবেলা থেকে যা শেখাবেন সে কিন্তু জীবনে তাই শিখবে। জোহান খুব ছোটবেলা থেকেই ওর মা গাছ পছন্দ করে দেখে সেও কিন্তু গাছ পছন্দ করতে শিখেছে। এমনকি এখন পর্যন্ত সে কোনো গাছের একটি ডাল বা একটি পাতাও ছেড়েনি। এটা কিন্তু খুবই একটি পজিটিভ কথা। আমাদের ছাদ বাগান পরিচর্যায় যখনই আমি মনস্থির করি, জোহান সবসময় আমার পাশে থাকে। জোহান এই বিষয়গুলি খুব এনজয় করে। দেখেন আমার কামরাঙ্গা গাছে একই সাথে ফুল একটি শাখায় আর অন্য শাখাগুলোতে কামরাঙ্গা ধরেছে। এই গাছটি আসলে কিনে আমার খুবই ভালো লেগেছে। প্রথমে বুঝতে পারিনি এত সুন্দর সাপোর্ট দিবে। দেখেন আমার জবা, হলুদ জবা কত সুন্দর। নিজের গাছে এ ধরনের ফুল ফুটে থাকলে মনটা অনেক ভালো লাগে। থোকায় থোকায় গোলাপ ফুল, যেটাকে হাজারি গোলাপ বলে, আর এটা আর একটা রক্ত লাল গোলাপ, খুবই সুন্দর। আর মনস্ট্রা, সেই গাছগুলি তো অনেক সুন্দর। ঢাকায় গাছপালা লাগানোর ক্ষেত্রে একটি বিষয় জরুরিভাবে মাথায় রাখতে হবে, কোনো গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে। জোহানের জন্য বাধ্য হয়ে গাছের কামরাঙ্গা ছিঁড়তে হলো। এখন কামরাঙ্গা বানানোর পালা। দেখি এটাকে কি করা যায়। জোহান কিন্তু এইটা খুবই পছন্দ করে, নিজের গাছের কামরাঙ্গা বানিয়ে খাওয়ার জন্য। বানিয়ে অর্থাৎ গ্রাম্য ভাষায় যেটাকে বলে যে বিভিন্ন ধরনের মশলা, বিশেষ করে লবণ, মরিচ, পেঁয়াজ ইত্যাদি দিয়ে কোনো ফলকে বা কোনো টক জাতীয় ফলকে মানে বানিয়ে খাওয়া, যেটাকে বিভিন্ন মশলাপাতি দিয়ে মাখিয়ে খাওয়া বলা যেতে পারে। তো কামরাঙ্গা আমরা সেভাবেই চেষ্টা করেছি যাতে করে জোহান বা আমরা খাওয়ার জন্য একটু মজা করতে পারি। যাই হোক, মাশাআল্লাহ, আমার জোহান যেন এভাবেই গাছপালাকে ভালোবেসে বাকিটা জীবন থাকতে পারে। যে মানুষ এই সুন্দর পৃথিবীতে গাছপালা, তরুলতা, পশু পাখি পছন্দ করে, রাব্বুল আলামিন তাকেও পছন্দ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, যা কিছু ভালো তার সাথে থাকুন আর আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত খোদা হাফেজ বলে দাও।